হয় আসলে মানুষের ভালোবাসার কথা দিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষত বসুন্ধরা এলাকার আশপাশের যেসব মা বোনেরা আছেন তারা কিন্তু আসছেন এবং তারা এসে রীতিমতো কান্নার রোলে তারা ভেঙে পড়ছেন। তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির কথা তারা তুলে ধরছেন, তার অবদানের কথা তুলে ধরছেন এবং আমরা বয়স্ক মায়েদের সঙ্গে কথা বলেছি, তারা স্মরণ করছিলেন যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া তাকে কিভাবে আসলে স্বৈরাচার বিরোধী সংগ্রামে তাকে কিভাবে মানুষ দেখেছিল, পথে হাঁটতে দেখেছিল, কিভাবে সংগ্রাম করতে দেখেছিল, কিভাবে আসলে সাধারণ মানুষের কাতারে একজন গৃহবধূ হয়ে সাধারণ মানুষের কাতারে তিনি আন্দোলন করে 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 প্রধানমন্ত্রীর চেয়ারে পর্যন্ত তিনি পৌঁছেছেন এবং সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেটি আসলে তারা বলছিলেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে আবেগ আপ্লুত হয়ে সেই স্মৃতিচারণগুলো করছিলেন। বিশেষত যারা হচ্ছে তরুণ প্রজন্ম রয়েছে তারা হয়তো কিছু ক্ষেত্রে ওনাকে শুধু আকর্ষণীয় ভূমিকায় দেখেছে, কিন্তু ওনার যে সংগ্রামী অধ্যায়, ওনার জীবনের যেই গৌরবময় সংগ্রামী অধ্যায় সেটা কিন্তু আমরা দেখতে পাই যে তার যারা হচ্ছে বয়স্ক মায়েরা রয়েছেন তাদের মধ্যে বিশেষভাবে তারা কিন্তু সেই স্মৃতিচারণগুলো করছে। এই মুহূর্তে এবারকের সামনে আমরা এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। বিএনপির পক্ষ থেকে অনুৎসাহিত করা হচ্ছে নানাভাবে যাতে এই জায়গাটি আসলে এটা একটা হাসপাতাল, সুতরাং এই জায়গাটিতে যেন ভিড় না করা হয়। তবু আসলে সাধারণ মানুষের একটা উপস্থিতি, সাধারণ মানুষের একটি ভাবাবেগ আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ, বিপুল পরিমাণ সাধারণ জনগণ আশপাশের বিশেষ বসুন্ধরা এবং এর আশপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন এবং তাদের মুখে একটাই ভাষা যে কি ঘটে গেল এমন কিছু যে সাবেক প্রধানমন্ত্রীকে আমরা হারিয়ে ফেললাম দিন শেষে। তিনি আর চিকিৎসার সাড়া দিলেন না, তিনি আর ফিরলেন না আমাদের মাঝে এবং তিনি মানুষের প্রত্যাশা ছিল তিনি অন্তত একটি জনসভায়, একটি রাজনৈতিক সভায় অথবা একটা বারের জন্য তিনি তিনটি আসন থেকে তিনি নির্বাচনের কথা ছিল তার, কিন্তু তাকে ভোট দেওয়ার জন্য মানুষ হয়তো অনেকেই আগ্রহী ছিলেন এবং তিনি হয়তো বিপুল ভোটে জয়ী হতেন, কিন্তু সেই স্বপ্নটা সাধারণ মানুষের পূরণ হয়নি। সাধারণ মানুষ বলছেন যে তাকেই যে একবার দেখার প্রত্যাশা ছিল, সাধারণ মানুষের সুস্থ হয়ে হাত নাড়বেন বেগম খালেদা জিয়া এবং তার সেই হাত নাড়াতে সাড়া দেবেন দেশের সকল জনগণ, এই প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, কিন্তু সেটি পূরণ হয়নি। তিনি আজ মহান রবের ডাকে সাড়া দিয়েছেন এবং সাড়া দিয়ে তিনি চলে গেছেন। তবে তার চলে যাওয়ার সঙ্গে যে সম্বল তিনি করেছেন সেটা হচ্ছে বিপুল পরিমাণ মানুষের ভালোবাসা, সারা দেশের মানুষের সকল দল মত নির্বিশেষের মানুষের শ্রদ্ধা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সকল রাজনৈতিক দল এখন বিশ্বাস করছে, সকল মতাদর্শ মানুষ বিশ্বাস করে যে স্বাধীনতা সার্বভৌমত্বে এবং ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম এই রকম শ্রদ্ধার বাণী, এই রকম কথা আসলে সম্বল করে তিনি ইহকালের মায়া ত্যাগ করে তিনি পরকালের পথে পাড়ি জমিয়েছেন এবং আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে বলা হবে যে কখন তার জানাজা হতে পারে বা কিভাবে তার জীবনের যে শেষ অধ্যায় সময়গুলো কিভাবে বিএনপির পক্ষ থেকে পরিকল্পনা করা হবে সেটি আসলে জানানো হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে দেশে এসেছেন এবং তিনি দীর্ঘ 17 বছর পর মামাটির গন্ধে আসার পর কয়েকদিনের মাথায় তার মাকে তিনি হারিয়ে ফেললেন, তথা মায়ের সঙ্গে তার কথা হয়েছিল কিনা, মায়ের সঙ্গে তার বাক্য বিনিময় হয়েছিল কিনা সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা যতটুকু জেনেছি বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার গিয়েছিলেন তাকে দেখতে, তাকে প্রতি রাতেই তিনি মায়ের কাছে এসেছেন এবং যে কয়দিনে তিনি বাংলাদেশে আছেন প্রতিদিনই তিনি মায়ের কাছে এসেছেন এবং রাত হলেই তিনি এখানে সময় দিতেন এবং মায়ের খোঁজখবর নিতেন। মা ছেলের শেষ কথা হয়েছিল কিনা সেটা আমরা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে এতটুকু বলতে পারি যে খুবই কঠিন সময়ে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির যে নেতাকর্মী রয়েছে, বিএনপির জনসাধারণ যারা রয়েছে, বিএনপির সমর্থক যারা রয়েছে, বিএনপির সমর্থকের কথা যদি আমরা যদি একটু পরেও বলি, জনসাধারণের যেই শোকাতর চেহারা সেটা আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। এবারকে সামনে সাধারণ মানুষ বলছিলেন, একজন মা বলছিলেন যে ছেলেটা মাত্র দেশে আসলো, তার মায়ের সঙ্গে হয়তো কথা হয়নি কিন্তু তার মা চলে গেলেন। এভাবে আসলে সাধারণ মানুষের এইভাবে ভালোবাসা তিনি পেয়ে আসলে তিনি ইহকালের মায়া ত্যাগ করে তিনি পরকালে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাবণী, এই ছিল এবারকে সামনে থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে সর্বশেষ তথ্য।